দাদা, অর্থের মাপকাঠি দিয়ে সুখের বিচার করা যায় না দাদা। সুখ স্বাচ্ছন্দ্য অনেক সময় দুঃখের কারণ হয়ে যায়। তোকে আর বেশি জ্ঞান দিতে হবে না, বাবার মতো শুধু বড় বড় লেকচার দিতে শিখেছিস। যত সব হাত দেওয়ার মুরত নেই, অথচ কিল মারার গোসাই। হঠাৎ তোর কি হলো বলতো দাদা? কলেজ থেকে ফিরেই বই খাতা ছুঁড়ে ফেললি। কলেজে আর যাবো না। কি এমন সমস্যায় পড়লি দাদা যে কলেজে যাবি না? কলেজের মাইনে বাকি পড়েছি, একটা ভালো জামা প্যান্ট নেই, কলেজ ক্যান্টিনে ঢোকার মতো পকেটে টাকা নেই, বন্ধুদের কাছে মাথা তুলে দাঁড়াবার সাহস নেই। দাদা, নিজের সুখ স্বাচ্ছন্দ্যটাকেই বড় করে দেখলি দাদা। বাবা মা বোনের কথা একবারও চিন্তা করলি না। আজ 1 সপ্তাহ হয়ে গেল মা শয্যাশায়ী, রোগ যন্ত্রণায় ভুগছে। আর বাবা, আমি কারো কথা চিন্তা করতে চাই না। যে বাবা মা সন্তানকে সুখ স্বাচ্ছন্দ্য এনে দিতে পারে না, তারা সন্তানের জন্ম দেয় কেন? দাদা, শিশুর হাসি দেখার জন্য শিশুর বাবা, হাসি দেখার জন্য বাবা, শ্যামু কলেজ ছেড়ে দিয়েছে। কেন? ওর কলেজের মাইনে বাকি আছে বাবা। কিন্তু আমি তো গত কয়েকদিন আগে কলেজের মাইনে দেওয়ার জন্য টাকা দিয়েছি। সে টাকা আমার খরচ হয়ে গেছে। কিসে খরচ করলে? অত কই পেতে আমি দিতে পারবো না, দাদা, খরচ হয়ে গেছে ব্যাস। সাম, ছাত্রের কর্তব্য ধ্যান জ্ঞান অধ্যয়ন, অন্য কিছু। যুগ পাল্টে গেছে বাবা। তোমার এই মানদাত্তা বলে নীতিবাক্য এই বর্তমান যুগের ছাত্রদের জন্য নয়। যুগ পাল্টে গেলেও শিক্ষা বদলায় না। না না, লেখাপড়া তোমাকে করতেই হবে। শিক্ষিত না হলে চিরকাল অন্ধকারেই রয়ে যাবে, আলো তুমি দেখতে পাবে না। শিক্ষা আনে চেতনা, চেতনা যার নেই, শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার ভরসাল নেই। ভুল বাবা, ভুল। এই পয়সা যার নেই, সোজা হয়ে দাঁড়াবার শক্তি তার নেই। তাই আমি চললাম পয়সা ইনকাম করতে। কোথায়? আহ, ওই দুঃশাসন দত্তের দাদা, কাছে। যাস না দাদা। ও আর ফিরবে না দ্রৌপদী, ও আর ফিরবে না। দুঃশাসন যত্ত যে তোমার চিরশত্রু বাবা। আজ সে আমার সন্তানের মিত্র, মিত্র। আজ সে আমার সন্তানের মিত্র। মিত্র না হলে ভাইকে বলতে মিত্রের কথা কেউ ভাবে না মাস্টার, তাই চলে এলাম। আরে শকুনি যে, হ্যাঁ বলো কি ভাই? হ্যাঁ ভালো আছো ভাই? হ্যাঁ, ভগবানের অসন কর্মে কোনোরকম বেঁচে আছি। ভাইকে বলতে ভেবেছিলাম আর দেখা পাবো না। দেখা পেলেন? ভালো কুয়াশা দেখছি। হ্যাঁ, ভাইকে বলতে বাবা গো, ও বাবা, বলো বলো মানিক। বাবা গো, আমি জল খাবো বাবা। এই মাটি করেছে। ভাইকে বলতে হারামজাদা মেয়ে মানুষ দেখলে জল খাবো, জল খাবো। এটা আমার ছেলে, 5টা নয় 10টা নয়, একমাত্র ছেদা। বলুন কি মনে করে? আপনাকে কন্যাদায় থেকে উদ্ধার করতে এসছে মাস্টার। ওটা কি তোমার ছেলে? না 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 না, ছেদা এখন ছোট।
ভাইকে বলতে যদি আমাকে অপছন্দ না হয়। আমাকে বিয়ে করতে রাজি? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। মা কে? কে তোমার মা? বাবা বলেছে যে মেয়েকে দেখবি তার সামনে গোল হয়ে পড়বি, পায়ে ধুলো মাথায় নিবি। যদি সন্ত্রাস নেই, যদি বিয়ে করতে রাজি হয়, বাবা গো, সম্মান যদি বজায় রাখতে চাস এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। বাবা মাস্টার, মেয়েকে দিয়ে অপমান করা যে। অপমান না করলে তোমার জ্ঞান ফিরবে না। ওই সাহায্যে তোমরা দিনকে রাত মনে করো, আকাশ কুসুম স্বপ্ন দেখো, স্বপ্ন সফল হবে না। ঠিক আছে, আমার নামও শকুনি নয়। তুমি মেয়ের বিয়ে কি করে দাও তা দেখবো মাস্টার। এই অপমানের প্রতিশোধ যদি না নিতে পারি, ভাইকে বলতে আমার সঙ্গে শকুনি, শকুনের সবে কখনো গৌর মরে না। ছি 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 বাবা, ভাবতেও লজ্জা হয়। হে আমরা কোন যুগে বাস করছি? কলিযুগে ধ্রুপদী, গোল কলিযুগে। পিতায় শ্রীকৃষ্ণ বলেছেন পাপে পরিপূর্ণ হবে। পিতায় শ্রীকৃষ্ণ বলেছে পাপে পরিপূর্ণ হবে ধরাধাম। এই সেই চরম মুহূর্ত। হ্যাঁ, এ সে চরম মুহূর্ত। এ শালা ভীমা মস্তান চরম নোটিশ দিচ্ছে, মাধ্যমিক এবছর সব শালা ছাত্রকে পাস করাতে হবে। তোমরা কি ভয় দেখিয়ে দেশের শিক্ষা ব্যবস্থার গলা টিপে মারতে চাও? হ্যাঁ হ্যাঁ, এ শালা দুঃশাসন বাবুর হুকুম আছে। সামনে ভোট, পাস না করলে দেশের শিক্ষিত বেকার বাড়বে না। আর শালা চাকরির লোভে ওই শালা নেতাদের পেছনে খাটবে না। না না, না, আমি মানব না দুঃশাসন বাবুর কথা। আমি শিক্ষক, আমি মানুষ করার কারিগর। একটা রাজনৈতিক নেতার কথা মতো আমি শিক্ষাকে স্বার্থের হাতে গলা টিপে মারতে পারবো না। চল শালা সোয়ালের বাচ্চা। বাবা, হ্যাঁ, তুমি রাজি হয়ে যাও। রাজি না হলে শালা খতম করে দেব। কিন্তু সুন্দরী, এখন নয়, ভয় নেই। তার আগে তোমাকে নিয়ে সারা রাত ফুর্তি করবে না। আমার দুঃশাসন দত্ত। না, আর সকালে ওই ওই ছিলে না। চলে ভাসবে না, তোমার পচা গলার